ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ডিজাইনের প্ল্যান করব এখন, যে এটা আসলে কীভাবে তৈরি করবো আমরা। ঠিক আছে, এটা খুব ভালো হয় যদি আমরা ধরো একটা রাফ তৈরি করে ফেলতে পারি। সাপোজ যে কী ছিল, ড্র ডট আয়ও না নাকি ডায়াগ্রাম বানানো যায়। ওকে, এইটা ধরো আমি একটা ডিজাইন করি, একটা বক্স নিই। ধরো এটা আমার একটা ওয়েব স্ক্রিন, সাপোজ এটা হচ্ছে আমার একটা ওয়েব স্ক্রিন। ঠিক আছে, সো এইখানে ধরো আমি টোটাল জিনিসটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটারে কয়টা ভাগ করবো এটা আগে আমার প্রথমে চিন্তা করতে হবে। তাহলে তুমি প্রথমে চিন্তা করো, আসলে প্রথম যে জিনিস তোমার লাগতেছে সেটা হচ্ছে এই বারটা, ন্যাপ বার। সো এই ন্যাপ বারটা তোমার তাহলে একটা অংশ ওয়েব তোমার স্ক্রিনের। তাহলে ধরো আমি একটা নিলাম, সাপোজ এটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এর মানে এই মানে আমি যা নিতেছি সবই কিন্তু ডিভ নিতেছি, স্ট্রাকচার বানাইতেছি। সো এটা মাথায় রেখো আর কি। ঠিক আছে, সো এটা ধরো যে একটা ডিভ নিলাম, আর এই টোটালটা কিন্তু আমার একটা ডিভ। সো এখানে যখন তুমি একটা এই সেকশনটা নিয়ে নিচ্ছ, এই সেকশনে আবার তোমার চিন্তা করতে হবে এখানে কয়টা ভাগ আছে। যেমন এইটা একটা ন্যাভ একটা পার্ট আছে, তারপরে এখানে একটা বাটন আছে, তারপরে এখানে একটা লোগো আছে। তাহলে এখানে 3টা ভাগ আছে। তাহলে তোমার 3টা ভাগ এখানে প্ল্যান করতে হবে তুমি আসলে কীভাবে এই জিনিসটা রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এটা হইতে পারে যে এই ন্যাব আর হচ্ছে এই বাটন হচ্ছে মিলে একটা অংশ, আর এটা হচ্ছে একটা অংশ। আবার এটাও হইতে পারে যে তোমার 3 অংশ, মানে তুমি 3টা এরিয়া নিতে পারো, অথবা তুমি নিতে পারো যে একটা আর এই 2টা মিলে একটা। ঠিক আছে, 3ভাবেই নেওয়া যায়। সাপোজ আমরা কি করি, সাপোজ আমরা ধরো যদি 3ভাবে নিই, এটা একটা আমি ধরো 2টাই নিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার লোগো, আর এটা হচ্ছে আমার ধরনের যে ন্যাপ। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা প্রথমে কি করছি, এই ন্যাপ বারটা নিচ্ছি। ন্যাপ বারটা নেওয়ার পরে এই ন্যাপ বারকে আবার 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ন্যাপ। এই ন্যাপ এখন এখন তুমি চিন্তা করো এর মধ্যে আবার কোনো ভাগ আছে কিনা। এখন তাহলে দেখো যে তোমার যে ন্যাপটা নিছো, এই যে এই টোটাল জিনিসটাকে তুমি ন্যাপ হিসেবে নিছো, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আবার 2টা ভাগ করতে পারি এখানে। রিপ্লাই দেখো এখানে আবার কি করলাম, এই ন্যাপটাকে আবার আমি 2টা ভাগ করলাম। এইখানে আমার তোমার হবে হচ্ছে বাটন, আর এইখানে হবে তোমার হচ্ছে ন্যাপ যেরকম আছে আর কি। ঠিক আছে, সো এটা তাহলে আমার হচ্ছে এই হেডারের পার্টের কিন্তু আমার স্ট্রাকচারটা রেডি। ঠিক আছে, তাহলে তোমার এখানে হচ্ছে কি করতেছো, এখানে একটা লোগো নিছো, এখানে তোমার একটা
আরেকটা সেকশন নিছো যেটাতে আবার দুইটা ভাগ করছো, একটা বাটন আর একটা ন্যাব। এখন তোমার স্ট্রাকচার রেডি হয়ে গেছে, মানে ডিভ নিয়ে নিছো তুমি। এখন তোমার হচ্ছে কোথায় কি হবে ওই জিনিসটা বসাবা, যেমন পোর্টফোলিও, ব্লগ, এগুলো দেখানোর জন্য তোমার কি করতে হবে, লিস্ট নিতে হবে, লিস্টের মধ্যে তোমার অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, লিঙ্ক নিতে হবে। এইটা এখন জাস্ট তোমার হচ্ছে এখন ডিজাইন, আর কিছু না। এই লেফট সাইডে যখন তুমি লোগো দিবা, লোগো এখন তুমি ডিজাইন করে নিবে কীভাবে, মানে সিএসএসটা কীরকম হবে ওইটা। আর তোমার রাইট সাইডে ধরো বাটন, ঠিক আছে। তাহলে দেখো এই অর্ধেকের বেশি অংশ কিন্তু তোমার ন্যাব পার্টে চলে যাবে, তোমার যাতে ডিজাইনটা এরকম দেখায়, এটা যাতে তোমার এরকম মানে ডিজাইন যেরকম আছে সিমিলার ওরকম যাতে দেখায় জিনিসটা, ঠিক আছে। এই যে এরকম এখানে ধরো যে মাঝখানে ন্যাব থাকবে আর রাইট সাইডে এটা থাকবে। দেন আমাদের হচ্ছে হেডার পার্ট গেল। এখন দেখো যে কন্টেন্টের মধ্যে আসলে কি আছে। কন্টেন্টের মধ্যে আছে হলো এইটা, আর নিচে হচ্ছে এইটা। তাহলে তোমার এখানে আসলে তুমি কি জিনিসটা কীভাবে দেখাবে, এটা তুমি কয়েকটা ওয়েতে দেখাইতে পারো। এখানে আবার আরেকটা পার্ট আছে, এগুলো সবই কিন্তু আসলে অ্যাবসলিউট জিনিস মনে হইতেছে আমার কাছে, ঠিক আছে। যেমন এখন তুমি স্ট্রাকচারটা কীভাবে বানাবে আসলে চিন্তা করো, কীভাবে বানানো যেতে পারে। এখানে মিডল পয়েন্টে একটা জায়গা আছে, আবার হচ্ছে একদম এখানে নিচে চলে আসছে আরেকটা জিনিস, ঠিক আছে। এটা তাহলে মানে আমরা সিএসএসটা পরে চিন্তা করি যে এখানে আসলে বসাবো কীভাবে, আসলে তোমার এখানে আর কি লাগবে এটা আগে আমার তোমার চিন্তা করতে হবে। এখন দেখো আমার কিন্তু আসলে স্ট্রাকচার মানে বানানোর জন্যে এইটা আসলে প্রপারলি ডিজাইন আছে স্ট্রাকচার বানানোর জন্য, কিন্তু এখানে দেখো এখানে এক জিনিস, এখানে এক জিনিস, নিচে এক জিনিস, এখানে এক জিনিস। এটা আসলে মানে মানে স্ট্রাকচার তৈরির জন্য আসলে ভালো ওয়ে আছে কি না, ঠিক আছে। একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার এই ন্যাবের পরে মানে হেডার সেকশনের পরে আমি একটা ডিভ নিব, যেটা হচ্ছে তোমার এই টোটাল জিনিসটা ধরবে, এইটা 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 এইটা, ঠিক আছে। কীরকম, এই যে এই টোটাল জিনিসটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মেইন এরিয়া, ঠিক আছে। এটা ধরো একটা ডিভ, এর মধ্যে আমি আবার কি করব, এইটা দেখাইতে হবে আমার, এইটা দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, সাপোজ ধরো তাহলে আমি চারটা ডিভ নিই। এখানে ধরো যে 1 2 3 সাপোজ ধরো 4, তাহলে আমি চারটা ডিভ নিলাম। এটা এখানে একটা তোমার এরকমই তো আছে মানে, তারপরে এখানে একটা, নিচে একটা, আমি নিচে একটা নিলাম, আর হচ্ছে এখানে একটা নিলাম, ঠিক আছে। এরকম তাহলে তোমার স্ট্রাকচার কিন্তু রেডি, মানে হচ্ছে তোমার জিনিসটা প্রেজেন্ট করার জন্য যে জায়গাটা লাগবে তুমি এই জায়গাটা নিছো, চারটা তুমি ডিভ নিছো চারটা জিনিস দেখানোর জন্য। এখানে ধরো একটা সিগনেচার হবে, এখানে তোমার কিছু ডাটা হবে, এখানে তোমার ডাটা হবে। এখন এটা তুমি নিলা, নেওয়ার পর এখানে দেখো আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এটাতে তেমন কিছু না, এটা জাস্ট হচ্ছে টেক্সট দেখাবা, এটা জাস্ট হচ্ছে টেক্সট দেখাবা। এখানে কিন্তু ইমেজ আছে, একটা স্লাইডের মতো আছে, ঠিক আছে। এখানে তোমার একটা স্লাইডের মতো হবে, এখানে একটা ভিউ, এখানে মানে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, এখানেও কিছু ডাটা প্রেজেন্ট করার মতো মানে অবস্থা আছে এখানে। তাহলে ধরো আমরা এটা দিয়ে শুরু করি, তাহলে আমাদের কি করতে হবে এখানে মূলত যে ডিপটা তুমি নিছো, এখানে যে ডিপটা নিছো এখানে আর কিছুই করার দরকার নাই। এখানে তুমি একটা প্যারাগ্রাফ নিলা, এখানে একটা প্যারাগ্রাফ নিলা, এখানে একটা প্যারাগ্রাফ নিলা, অথবা তুমি এটাকেও দুইটা ডিপে ভাগ করতে পারো। কীরকম মানে তোমার এটা আসলে চয়েস, হ্যাঁ, তোমার বেটার মনে হয় কোনটা, এটা আসলে আপ টু ইউ,
এখানে ধরো যে আমি টপ ইনফো আর হচ্ছে টাইটেল, এখানে টাইটেল দিলাম, আর এখানে ধরো যে ডিসক্রিপশন। এটা তোমার স্টাইলের সুবিধার জন্য তুমি দুইটা ডিপ নিলা, এখানে দুইটা ডিপ নিলা, উপরের ডিপে তুমি হচ্ছে এটা আর হচ্ছে এটা করলা। মানে মেন কথা কি যে তুমি তোমার স্টাইল যতটা ফ্লেক্সিবল করতে চাইবা ততটা তোমার হচ্ছে ডিপেন্ড করা লাগবে ডিপের উপরে বা কোনো একটা ট্যাগের উপরে, এরিয়ার উপরে। এখন ধরো যে তুমি যদি একটা ডিপের মধ্যেই 3টা জিনিস নাও, 3টা কন্ট্রোল করা তোমার একটু টাফ হয়ে যাবে। ওখানে তুমি যদি আসলে এর আলাদা বসায় দাও তাহলে এইটার জন্য তুমি আলাদা স্টাইল করতে পারবা, এটার জন্য আলাদা স্টাইল করতে পারবা, এটার জন্য আলাদা স্টাইল করতে পারবা। সো আমি ধরো যে এই দুইটা টেক্সট আমার পছন্দ যে আমি একটা ডিপে রেখে নিচে রেখে দিব, এটা তো সিম্পল একটা ফন্ট সাইজ দিয়ে দিব, আর এটা হচ্ছে আমি একটু স্টাইল করে দিব। আর এইটা যেহেতু আমার একটু মাল্টিপল টেক্সট আছে, এইটা আমি এর নিচে রেখে এটার ধরো যে আমি একটা ফন্ট স্টাইল করে দিব। আর হয়তো এখন ব্যাপারটা হলো কি, ধরো এটার যদি একটা ফিক্স হাইট দিতে চাও তুমি এই এরিয়ার, তাহলে তো তোমার আসলে পি দিলে হইতেছে না, তোমার একটা প্যারেন্ট লাগবে। এই জন্য আমি ধরো একটা ডিপ নিছি, কারণ আমার এটা হয়তো কিছুই স্টাইল করবো আমি এই কারণে। আর এটা আমি একটা ডিপে নিচ্ছি কারণ নিচে দুইটাই টেক্সট, এটা আলাদা তেমন স্টাইলের কিছু নাই, শুধু এই ফন্টটা স্টাইল আছে। দ্যাটস ওয়াই এখানে মানে এখানে কোনো মুভমেন্টও নাই একই জায়গায়, আর এগুলো সবই আমার লেফট অ্যালাইন হবে, ঠিক আছে। সো এটা এখন শুধু তোমার স্টাইল আর কিছু না। তো আপাতত আমি কন্টেন্ট নিলাম, আর এই ডিবে আমি একটা টেক্সট নিলাম, যে দুটা টেক্সট নিতে পারো, একটা প্রো আর হচ্ছে আরেকটা হচ্ছে ফটোগ্রাফার, মানে দুইটা পি নিতে পারো, অথবা একটা পি নিয়ে মাঝখানে তোমার হচ্ছে একটা ব্রেক করে দিতে পারো। আমার মনে হয় দুইটা পি নিলে তোমার হচ্ছে জিনিসটা কন্ট্রোল ইজি হবে। আর নিচে যে জিনিসটা আছে, লেটস টেক ওভার ফটোগ্রাফার টু নেক্সট লেভেল, এটা ধরো তুমি একটা ডিপ নিছো, ডিপের মধ্যে একটা টেক্সট নিয়ে নিছো, ফাইন। আর এইটা জাস্ট হচ্ছে একটা পার্ট আছে যেখানে কিছু ইমেজ আছে। সাপোজ আমরা যদি ধরো যে স্লাইডারের কথা চিন্তা করি, তাহলে তোমার এরকম একটা স্লাইডার এখানে বসিয়ে দিতে হবে, আর কোনো কাজ নাই। যে কোয়ারি বা এই ধরনের লাইব্রেরি স্লাইডার আছে, যেহেতু আমরা ওই জিনিস এখনও দেখি নেই, দ্যাটস আমরা এটা স্কিপ করতে পারি, আমরা ডিরেক্ট হচ্ছে ইমেজ বসাবো। এখন ইমেজ বা এই জাতীয় ডিজাইন করার জন্য আমার কী চিন্তা করতে হতে পারে, তুমি তো অলরেডি একটা ডিপ নিছো, নেওয়ার পর এখন দেখো যে আরেকটা জিনিস দেখো, এই দুইটা জিনিস কিন্তু একদম সেম অ্যালাইনে আছে, এই দুইটা জিনিস লেফটের অ্যালাইন কিন্তু একদম সিমিলার, একদম লেফট অ্যালাইন আছে, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। সো ওইভাবে তোমার ডিজাইনটা প্ল্যান করতে হবে, যে মাঝখানে এই লেফটে সেম অ্যালাইনমেন্টে রাখা। সেই ক্ষেত্রে আবার তোমার হচ্ছে আমরা যে স্ট্রাকচারে আসছি এটা আসলে ঠিক আছে কিনা, তোমার মেনটেন করা ইজি হবে কিনা, এটাও কিন্তু চিন্তার বিষয় আছে, ঠিক আছে। সো আমরা ইনিশিয়াল চিন্তা ভাবনা নিয়ে কাজ আগাই, সমস্যা নেই। সো এটার যে ডিভ রয়ে গেছে, এই ডিভের মধ্যে এই উপরে হচ্ছে তোমার একটা টেক্সট আর হচ্ছে ভিউ অল দুটা বাটন আছে। তাহলে আমরা এক কাজ করি, এখানকার জন্য তো একটা ডিভ নিছি, আর এই দুইটা জিনিসের জন্য একটা ডিভ নিই, পাশাপাশি দুইটা দেখাবো, ঠিক আছে। এখানে তাহলে আমরা হচ্ছে ভালো কিছু নেই। তাহলে আমরা কি করলাম, এই ডিপটাতে আবার একটা ডিপ নিয়েছি এই দুইটা জিনিস দেখানোর জন্য, আমরা দুইটা পাশাপাশি বসাই দেবো স্টাইল দিয়ে, আর কিছু না। এর নিচে হচ্ছে আমাদের ইমেজ বসবে, তাহলে এইটা আবার কার মধ্যে বসবে, তাহলে এর জন্য আমরা একটা ডিপ নিয়েছি এই যে এটা,
নিচের অংশটা। ধরো যে আমি আপাতত আলাদা করেই দেখাই, সমস্যা নেই। এরকম কেন? ওকে, এই তাহলে নিচের ডিপটা নিলাম আমরা, হচ্ছে এই ইমেজগুলো দেখানো যায়। তাহলে জাস্ট হচ্ছে ইমেজ নিয়ে আমরা লেফট অ্যালাইন করে দিয়ে দেই, এবং এই ইমেজটা দেখবা প্রত্যেকটা ইমেজ কিন্তু সেম সাইজে। তাহলে দুইটা জিনিস করতে পারো স্টাইলটা করার জন্য। এক হচ্ছে ইমেজের হাইট ওয়াইট সবগুলার সেম থাকা লাগবে, মানে ইমেজ তুমি এডিট করে সেম হাইট ওয়াইট, বা তুমি যেখান থেকে ইমেজ এখান থেকে যদি পাও এই ইমেজের সাইজ যদি প্রত্যেকটা সমান থাকে দেন ফাইন, তোমার কিছু করার দরকার নেই। 100% তোমার হচ্ছে ওয়াইড হাইট দিয়ে দিলা, আর 100% না দিলেও ফ্লেক্স ফ্লেক্স ফ্লেক্স, বা প্রত্যেকটা ইমেজের একটা মানে ডিফল্ট হাইট ওয়েট দিয়ে দিলে ওই জিনিসটা অটো পাওয়া যাবে। আর তুমি আর ভাইয়া যে হ্যাঁ প্রো ফটোগ্রাফার ওইখানে যে ইলিপসটা আছে ওইটা কিভাবে দিব? ডট দিয়ে কি কোন সাইজে দিব নাকি? কোনটা? এই যে ওইটাই, এই গোলটা? ওই যে একটা গোলটা। আচ্ছা, ওটা আমি বলতেছি, সমস্যা নেই। এখানে তাহলে তুমি এই ইমেজগুলো নিলা, আর নিচে তোমার হচ্ছে এই অ্যারো দুইটা নেওয়ার জন্য কি করবা, এখানে তোমার তাহলে এইখানে একটা স্পেস লাগবে না? সো এটার জন্য আসলে তোমার ডিপ দরকার নেই, ইমেজগুলো নিয়ে নিচেও দিতে পারো, অথবা তোমার সুবিধার জন্য আরেকটা ডিপও নিচে ডিক্লেয়ার করে দিতে পারো। তখন কীরকম হবে জিনিসটা, এটুকু জায়গা আমি নিচের জন্য রাখো, ঠিক আছে? এখানে আমরা অ্যারো দিব। সো ধরো এই স্ট্রাকচারটা আমাদের দাঁড়ায় গেল, ঠিক আছে? এবং এখন হচ্ছে এটা আমি টেক্সট দিলাম, টেক্সটের পাশে ধরো এই ধরনের একটা জিনিস আসছে, তাহলে এটা আমি কিভাবে দিব, তারপরে সার্কেল এই জিনিসটা আমি কেমনে দিব, ঠিক আছে? ধরো তুমি যেহেতু একটা ডিপ নিছো, ডিপের মধ্যে এই সার্কেল এবং টেক্সট দুইটাই জিনিস তোমার দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কিভাবে দেখাবে? তাহলে তোমার ডিপের মধ্যে এটা দেখানোর জন্য কি করবা, একটা ডিপ নাও, আর এটা একটা টেক্সট, ঠিক আছে? তাহলে এই যে তুমি ডিপটা নিছো, এই ডিপের স্টাইল করবা কি, ধরো যে আমার হাইট ওয়েট 10, এটার রেডিয়াস দিয়ে দিবা ধরো যে 100% বা 50-100 দিয়ে দিবে, একদম গোল হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবে অ্যাশ, আর টেক্সটের ডিজাইন তো তুমি করছো। এখন তাহলে তোমার এটা দেখো, এটা নিচে আছে, এই লেখাটা হচ্ছে উপরে আছে, দেখো এই জিনিসটা নিচে, এই জিনিসটা হচ্ছে উপরে, ঠিক আছে? সো এই জিনিসটা তাহলে তুমি কি করতে পারো, অ্যাবসোলুট করে দিতে পারো। এটার যদি স্টাইল করে যদি বলে দাও যে পজিশন অ্যাবসোলুট, তাহলে এই জিনিসটা উপরে চলে আসবে না। কিন্তু তোমার এই দুইটার যে প্যারেন্ট, এটাকে বলে দিতে হবে যে তুমি পজিশন রিলেটিভ হয়ে যাও। যখন ও পজিশন রিলেটিভ হয়ে যাবে, এরে যখন তুমি অ্যাবসোলুট করবা, ও এই এরিয়ার মধ্যেই থাকবে, এই এরিয়ার মধ্যে উপরে চলে আসবে, মানে ভাসমান অবস্থায় থাকবে। তখন তুমি লেফট রাইট করে এটার উপরে নিয়ে আসবা জিনিসটা, এটার উপরে এই জিনিসটা নিয়ে আসবা, এবং অবশ্যই এটার ইন্ডেক্স এইটার ইন্ডেক্সের থেকে বেশি হবে, জেড ইন্ডেক্স, ঠিক আছে? তোমার এই লেখাটার জেড ইন্ডেক্স ভ্যালু অবশ্যই বেশি হবে, কারণ এটার প্রায়োরিটি বেশি থাকবে যাতে ও এটার উপরে চলে আসে, ঠিক আছে? সিমিলারলি তুমি যখন এই ডিজাইনটা করবা, পাশে এই ধরো যে এই দুইটা মিলে ধরো যে একটা তোর ডিপের মধ্যে লেখছো, এই লেখাটা এই সাইন টানার জন্যে এটা একটা ডিপ নাও, আর এটা একটা ডিপ নাও, এটা পাশাপাশি তুমি বসায় এরে তুমি বলে দাও যে হাইট ওয়েট হচ্ছে 2 পিক্সেল, ওয়াইড ধরো যে 4-5 পিক্সেল, মানে অতটুকু তোমার ওয়াইড যতটুকু লাগে। আর এটার হাইট অথবা বর্ডার যেটাই পারো ইউজ করতে পারো, কালার দিয়ে দিবা, তাহলে এই জিনিসটা এরকম হয়ে যাবে।
ঠিক আছে? এটা জাস্ট তোমাদের চিন্তা করার জন্য আমি জাস্ট কিছু আইডিয়া দিলাম। এটা অবশ্যই আমরা দেখব যে কিভাবে, মানে আমি তোমাদের দেখাবো, তার আগে তোমরা যাতে একটু ট্রাই করো আর কি, যাতে আমি যখন দেখাই ইজি হবে। এখন দেখো এই স্ট্রাকচারগুলো আমরা নিলাম ডিপ, এখন যার যার পজিশনে তো বসাইতে হবে। এখন এটা তুমি কিভাবে করবে, এটা তোমার চিন্তা করতে হবে যে রাইট সাইডে এই দুইটা জিনিস হইতে পারে, একটা ডিবে নিতে পারো, এই দুইটা জিনিস একটা ডিবে নিয়ে এটা ধরো স্টার্টিংয়ে থাকবে, এটা হচ্ছে তোমার বটম ইয়েতে থাকবে, ইন্ডে থাকবে, মাঝখানে ধরো যে একটা গ্যাপ থাকবে। সো এটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করা টাফ হইতে পারে। সেই ক্ষেত্রে কি করতে পারো, সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, এটা 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 সবগুলাই পজিশন হচ্ছে অ্যাবসলিউট হবে, এবং প্যারেন্ট হবে হচ্ছে এই জিনিস, এটা প্যারেন্ট হচ্ছে এই যে অংশটা, এই লোগোর পরের অংশটা, এই এরিয়াটা। এটা যদি প্যারেন্ট হয়, এই সবগুলার যদি আমি অ্যাবসলিউট করে দিই, তাহলে এর প্যারেন্ট হচ্ছে এই পুরাটা, তাহলে এর উপরেই চারটা ভাষা থাকবে। এর আমি এই পজিশনে দিয়ে দিব লেফট রাইট, এই পজিশনে দিয়ে দিব, এর এই পজিশনে দিয়ে দিব লেফট রাইট, এখানে তোমার হচ্ছে এই পজিশনে দিয়ে দিব। কিন্তু এখানে আবার তোমার এই জিনিসটা রেসপন্সিভ করা কিন্তু টাফ হয়ে যাবে। যখন তুমি ডিভাইস চেঞ্জ করবা তখন এই অনুযায়ী সেই এই পজিশন অনুযায়ী যে আসবে, জিনিসটা ঠিক আসবে কিনা এটাও তোমার দেখতে হবে যে ঠিক আসে কিনা। আরেকটা ব্যাপার, তুমি কীভাবে ডাইনামিক্যালি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারো, এটাও তোমার হচ্ছে যদি পসিবল হয় চিন্তা করতে হবে যে এটা আসলে কীভাবে সম্ভব। আর এইখানে কিন্তু তোমার একটা জিনিস যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটাও তোমার চিন্তা করতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা তুমি বডিতে দিবা নাকি এই অংশে দিবা, হেডের পরের অংশে দিবা, ঠিক আছে? এখন এইটার একটু চিন্তা করি জিনিসটা ডাইনামিক্যালি কীভাবে আনা যায়। আমি যেহেতু অ্যাবসোলিউট করতেইছি, অ্যাবসোলিউট পজিশন করতেছি, আমি কিন্তু এই দুইটার জন্য একটা প্যারেন্ট নিয়ে ওই প্যারেন্টকে অ্যাবসোলিউট করে দিতে পারি। ধরো এই দুইটার একটা ডিবে রাখলাম, আমি এই দুইটা একটা ডিবে রাখলাম, ডিবে রাইখা ওই ডিপটাকে অ্যাবসোলিউট করে আমি ধরো যে এই পজিশনে রেখে দিছি, অথবা অ্যাবসোলিউট না করলেও হবে। আমি কি করব, এই দুইটাকে দুইটা ডিবে নিব, মানে হচ্ছে ভাগ করি এটাকে, ধরো এরকম ভাগ করলাম, এটার জন্য একটা ডিপ নিছি, এই সবগুলোর জন্য একটা ডিপ নিছি, এটা আর এটাকে আমি কন্ট্রোল করব, এটা আর এটাকে আমি কন্ট্রোল করব এই ডিবের মধ্যে। তাহলে এই দুইটা ডিবের প্যারেন্ট হবে এইটা, আর এই দুইটা ডিবের প্যারেন্ট হবে হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে তাহলে তোমার কন্ট্রোলটা আর বাড়লো না, যে তোমার চারটা এখানে একসাথে হ্যান্ডেল না করে দুইটা দুইটা করে হ্যান্ডেল করলা। তাহলে প্রথমে দুইটা ডিপ নিছো এই মেন এরিয়ার মধ্যে, এবং এই দুইটাকে তুমি অ্যালাইন করে দিছো পাশাপাশি, এবং এটা ফ্লেক্স ওয়ান, এটা ফ্লেক্স ওয়ান, মানে সমান সমান জায়গা নিতেছে। এর মধ্যে দুইটা তুমি টেক্সট বা কোনো কিছু দেখাবা, এই দুইটা তুমি অ্যাবসলিউট করে দাও, তাহলে এই দুইটার কন্ট্রোল হচ্ছে এটার মধ্যে থাকবে। আবার এই দুইটাকে আবার তুমি হচ্ছে অ্যাবসলিউট করে দিতে পারো, তাহলে এই দুইটা তুমি এই ডিবের মধ্যে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবা। আরেকটা জিনিস তুমি কিছু জিনিস আরও আছে যেটা তুমি ট্রাই করতে পারো, যে এই যে তুমি দুইটা ডিব নিলা, ডিবের মধ্যে এইটা মাঝখানে রাখা যায় কিনা ডাইনামিক্যালি ফ্লেক্স ইউজ করে, এটা তুমি ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? বা এটা নিচে আনা যায় কিভাবে, বা নিচে আনা যাবে, আনলে আবার এটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা, এটাও তুমি ট্রাই করে দেখতে পারো ফ্লেক্সের মাধ্যমে। ফ্লেক্সের মাধ্যমে করলে কী হবে, ডাইনামিক হবে, জিনিসটা রেসপন্সিভ হবে। এটা তোমরা ট্রাই করে দেখবে এটা পসিবল কিনা, তোমাদের যতটুকু জ্ঞান আছে ওটা দিয়ে ট্রাই করবা। আমি তো তোমাদের জাস্ট হচ্ছে মানে ওয়েটা বলে দিতেছি যে কিভাবে করা যাইতে পারে। আমি কিন্তু অনেক অপশনই বলতেছি, তোমরা একটা করে অপশন চুজ করে ওইটা ট্রাই করবা আর কি। সো তাহলে আমরা এখানে কিন্তু আমরা দুইটা ভাগ করে ফেলছি, এখানে একটা ডিবে রাখছি, এখানে একটা ডিবে রাখছি, এই ডিবের মধ্যে আবার কিন্তু আমরা এই দুইটা আলাদা সেপারেটলি কাজ করছি। সো এখানে আমার মতে হচ্ছে অ্যাবসলিউট করে ফেলাই ভালো এক্স্যাক্ট ডিজাইন করার জন্য, আর এই দুটাও তুমি অ্যাবসলিউট করে ফেলতে পারো এক্স্যাক্ট ডিজাইনের জন্য। কিন্তু এখানেও আসলে ডাইনামিক করা যায়,
যখন আমি এটা নিছি, দেখো দুইটা ভাগ যখন আমি নিছি, এই ভাগকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? দেখো অনেকভাবে চিন্তা করা যায়, কিন্তু এটাকে আবার দুইটা ভাগ করলাম, এটাকে একটু বড় জায়গা দিছি, এটাকে একটু অল্প জায়গা দিছি, ঠিক আছে? এখানেও তুমি হচ্ছে দুইটা ভাগ করতে পারো। দেখো, ঠিক আছে? এটাকে আবার আমি দুইটা ভাগ করছি মানে দুইটা ডিপ নিছি এর ভিতরে নিয়ে, এটাকে এই প্রথম ডিপের মধ্যে রাখছি, এটাকে প্রথম ডিপের মধ্যে। এখন দেখো তোমার কিন্তু কন্ট্রোল আরও বেড়ে গেল। এখন তুমি কি করবা, এটাকে বলে দিবা তুমি এই ডিপের কোন পজিশনে থাকবা, তাহলে কিন্তু তোমার ডাইনামিক করা যায় জিনিসটা। আর এই ডিপের মধ্যে তুমি এরে বলে দিবা যে তুমি কোন পজিশনে থাকবা, মানে ফ্লেক্স ইউজ করে আর কি। আর এটার মধ্যে তুমি এরে বলে দিবা যে তুমি কোন পজিশনে থাকবা, নিচের দিকে থাকবা, রাইট সাইডে থাকবা, না কই থাকবা, অথবা তুমি মার্জিন প্যাডিং ইউজ করেও করতে পারতেছো। এখানেও কিন্তু ইজিলি তুমি এরে সেন্টারে রাইখা এটার ওয়াইড। এখন দেখো এটা সুবিধাটা কি, এই যে তুমি এই অংশটা নিবা, এই অংশটার হাইট ওয়াইট কতটুকু হবে, এটা তো তোমার সব কিছু তুমি যদি ফিক্স ভ্যালু দিয়ে দাও, পিক্সেল দিয়ে দাও, জিনিসটা তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবে না। দেখা যাবে অন্য ডিভাইসে গেলে এটা ভেঙে গেছে। তো যখন এর প্যারেন্ট আছে, তুমি কিন্তু এই প্যারেন্ট দুইটাকে যদি এই যে তুমি ফ্লেক্স দিয়ে রাখছো, সমান সমান জায়গায় নিয়ে রাখছো, তখন কিন্তু এই জিনিসটাকে তুমি বলতে পারো যে তুমি সর্বোচ্চ ওয়াইড নাও, 100% নাও, বা তুমি যদি ফ্লেক্স দিয়ে দাও ও কিন্তু পুরাটাই নিবে, ডাইনামিক জিনিসটা রেসপন্সিভ হয়ে যাবে। আবার তুমি এখানে শুধু হাইটটা ফিক্স করে দিতে পারো, তোমার যতটুকু হাইট দরকার তো দিলা, কিন্তু আর ওয়াইডটা তুমি ডাইনামিক রাখো, ঠিক আছে? সিমিলারলি এখানেও কিন্তু তাই। এখন তোমার এই পজিশনটা, যে এই অংশের এই পজিশনে এই জিনিসটা আনবা কীভাবে, এটা তোমার সিএসএস আনতে হবে। সিএসএস দিয়ে কীভাবে আনা যায় এটা তোমার ফাইন্ড আউট করতে হবে, যে এটা ফ্লেক্স দিয়ে পসিবল নাকি অ্যাবসোলুট করতে হবে, নাকি তোমার মার্জিন প্যাডিং ইউজ করবা, ঠিক আছে? কিভাবে করা যায় এটা তুমি অ্যাপ্লাই করে করে দেখবা। সো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। দেখো এখানে বুঝছো কিনা, এই একটা ভিজিবিলিটি থেকে আমরা একটা স্ট্রাকচার বানাইলাম। তুমি কিন্তু এই এত ভাগ নাও করতে পারতা, এটা পুরোপুরি অ্যাবসোলিউট করে দিতে পারতা, কিন্তু এটা তোমার মানে গুড প্র্যাকটিস হবে না, তোমার কন্ট্রোল কম থাকবে। তোমাদের কারো প্রশ্ন আছে এতটুকুতে? তিথি, সুইটি? না ভাইয়া। ভাইয়া আমি তো এটা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই নাই, এমনি ইমেজ দিয়ে করে দিছি, আর হচ্ছে টেক্সটুলারে জেট ইন্ডেক্স দিয়ে দিছি। আচ্ছা, জেট ইন্ডেক্স যদি দাও, একটা নর্মাল ইমেজ দিছো, আর তারপরে তুমি জেট ইন্ডেক্স দিছো কিভাবে? যদি ইমেজ দাও তাহলে ওই লেখাগুলো তুমি কিসে দেখাইতেছো? এই ইমেজ মানে আমি কি করছি, বডিতে আপনার ব্যাকগ্রাউন্ড কালার ওইটা দিয়ে দিছি, পরে এমনি আর কি একটা ইমেজ নিয়ে নিছি, ওই যে আলাদা সেকশনের মধ্যে, ওই নেভিগেশনের পরে যে সেকশনটা ওইটার মধ্যে, পরে আবার যে লেখাটা আছে না, ওই যে প্রো ফটোগ্রাফার এগুলারই মানে একটা ডিপের মধ্যে করি না এখন পর্যন্ত, ওই যে একটু করছি জাস্ট, মানে এগুলার একটা ডিপের মধ্যে নিয়ে পরে আলাদা আলাদা ডিপ করে ফ্লেক্স করে দিব আর কি। আর এই লেখাগুলা এই ইমেজের উপরে আনার জন্য ইন্ডেক্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেক ওয়েতেই করা যায়। তুমি মানে একটু বোঝার চেষ্টা করো যে আসলে কোনটা বেটার, কোনটা আসলে একটু অর্গানাইজ, ঠিক আছে? আমি তোমাকে যে ওয়েটা বললাম, এই ওয়েটা তোমার হচ্ছে ফুল কন্ট্রোল তোমার হাতে থাকবে। এখন দেখো আমি তোমাকে কি বলছি, শেষ পর্যন্ত আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি জিনিসটা রেসপন্সিভ করতে পারবা কিনা। তুমি যেভাবে দিছো ইমেজটা উপরে জেট ইন্ডেক্স দিয়ে, এটাকে আসলে রেসপন্সিভ করা পসিবল কিনা এটাও তোমার চিন্তা করতে হবে, যে এটা তুমি ডিভাইস যদি চেঞ্জ করো এটা তুমি রেসপন্সিভ করতে পারবা কিনা। যদি করতে পারো, যদি হয় রেসপন্সিভ, দেন গুড, নো প্রবলেম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ তো বডিকে দিয়ে দিব ভাইয়া। হ্যাঁ, বডিতে দিয়ে দিতে পারো। বডিতে দিয়ে দিলে আবার কি হয়, আপনার এই যে একটু উপরে চলে যায়, ওই যে নেভিগেশনটা আছে ওইটা, ওই যে ছবি দেন তুমি করতে পারো এই অংশটাকে তুমি ব্যাকগ্রাউন্ড দিতে পারো, এটাকে তুমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিতে পারো, ঠিক আছে?
আরেকটা জিনিস হইতে পারে, যেমন ধরো যে এটা তো আসলে একদমই ব্যাকগ্রাউন্ডটা কালো, তুমি যেহেতু এই এই মেনু এই এরিয়াটাকে দুইটা ভাগ করছো না, এই হ্যাঁ এরিয়াটাকে দুইটা ভাগ করছো, শুধু এই পার্টে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারো। ব্যাকগ্রাউন্ড দিয়ে শুধু এই মেয়েটার ছবি আসলো, এখানে তুমি ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে দিলা, ইউজার কিন্তু বুঝবে না তুমি কি করছো। তাহলে কি হবে, হুম এই অংশে আবার তোমার কন্ট্রোলটা ভালো হবে, কারণ ফুল ইয়েতে ব্যাকগ্রাউন্ড লাগাইতে গেলে তোমার হয়তো এটার পজিশন ঠিক নাও থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ফুল ইয়েতে লাগালে আপনার নেভিগেশনের মধ্যে চলে যায়, হ্যাঁ, এটা তো বলতে চাই। তো সেক্ষেত্রে তুমি আসলে তোমার কন্ট্রোল আনার জন্য তুমি এই অংশটা ট্রাই করতে পারো যে এই অংশে কীভাবে ইউজ করা যায়। বাকি এরিয়াতে তুমি ব্ল্যাক করে দিলা ব্যাকগ্রাউন্ড, তাহলে তোমার আসলে বোঝার উপায় নাই, ইউজার বুঝবে না যে তুমি কী করছো এখানে, নাকি। জি ভাই। সো এই যে থিঙ্কিংগুলা তোমার আসলে তুমি জিনিসটা কীভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবা, এই থিঙ্কিংটা আসলে ইম্পর্টেন্ট, যে তুমি আসলে এইটা মানে প্ল্যানটা কত ভালো করতে পারো, এটা তোমার চিন্তা করে বের করতে হবে। কখন বের করতে হবে, তখন তোমার এই স্ট্রাকচারটা ক্লিয়ার থাকবে যে আমার এই স্ট্রাকচার বানাতে আসলে কী লাগবে, কী তৈরি করতে হবে, ঠিক আছে, বা কীভাবে প্ল্যান করতে হবে। এইটা হচ্ছে আমাদের দরকার অ্যাকচুয়ালি, এটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো ডিজাইন দেখে আমি যদি আমার ব্রেনে রেডি করে ফেলতে পারি যে এটা আমি কীভাবে বানাবো। বুঝতে পারছি। জি ভাই। সো আমি আজকে জাস্ট তোমাদের এই স্ট্রাকচারটা কীভাবে রেডি করে বা প্ল্যান করে এটা আমি তোমাকে দেখাইলাম। তোমরা এই স্ট্রাকচারটা আমি ভিডিও দিয়ে দিব, এটা দেখে দেখে প্ল্যান করবা তোমাদের মতো করে। এবং তিথি, তুমি অবশ্যই এই জিনিস এখন ট্রাই করবা, যতটুক তোমার দ্বারা পসিবল তুমি ট্রাই করো এবং আমি এটা পুরোটা তোমাদের দেখাবো যে কীভাবে করা যায়, ঠিক আছে। এবং তোমরা যদি করে ফেলো খুবই ভালো, তাহলে আমরা তোমাদের যে কোনো একজনের কোড নিয়ে ওখানে মডিফাই করবো যে কোথায় কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে। আর যদি একদমই না পারো, আমি ফুল জিনিসটা দেখাবো যে কীভাবে করা যায়। ওকে, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তাহলে আজকে আর বেশি কিছু না দেখি, এটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আর তোমরা মুন অথবা সোহারা যদি ওরা ইন্টারেস্টেড থাকে এই জিনিসে, তোমরা ওদের সাথে একটু ডিসকাস করে নিও। আর তোমাদের কারো নিয়ে চিন্তা করার দরকার নাই, কে কতটুকু আগাইতেছে কি পিছানো আছে, তোমরা জাস্ট তোমাদের ফ্লোতে আগাও, ঠিক আছে। অন্য কোনো দিকে চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা।